দেখ তো তোদের এই আমাদের শুধুমাত্র এটা ইন্ট্রোগেটিভ ব্যাস, কিন্তু এই কথা না কিন্তু, হ্যাঁ শুধুমাত্র আমাদের ইন্ট্রোগেটিভ, কিন্তু আমরা দেখবো, আমরা বলেছিলাম যে হ্যাভ বা হ্যাজ, কি বলেছিলাম যে এই যে হ্যাভ বা হ্যাজ যদি থাকে আমরা কি করব, ওই হ্যাভ বা হ্যাজ বসিয়ে দিব, তারপরে একটা বি ডবল এন বিন পাবো, তারপরে ভিতরি করতে হবে, বলেছিলাম না? তারপরে বাক্যের প্রথমে আর শেষে যা বসার আমরা জানি। বুঝতে পারলি না? তো দেখ এখানে প্রথমত কি ক্রিকেটটাকে নিয়ে আসবো, না রে CRICKET, ক্রিকেট হলো। তারপরে যেহেতু আমাদের হ্যাভ ছিল, হ্যাভ হ্যাজ যদি থাকে তাহলে কি করব, ওই হ্যাভ না হলে হ্যাজ বসিয়ে দিব। কিন্তু তোরা হ্যাভ হ্যাজের ব্যবহারটা কি জানিস? হ্যাভ হ্যাজের ব্যবহারটা হচ্ছে, দেখবি হ্যাভ কোথায় বসে, এরকম বলে আমি সমান সমান দিয়ে বলেছিলাম, আর বলেছিলাম দেখ তো এই হ্যাজ কোথায় বসে এটা বলেছিলাম। হ্যাভ বসে কোথায়, আই ইউ আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। এই হ্যাভের ব্যবহার বললাম আই ইউ আর প্লুরাল নাম্বার যদি থাকে তারপরে বসে, অর্থাৎ অনেকজন বুঝালে। আর হ্যাজ কোথায় বসবে, যেখানে সিঙ্গুলার বুঝাবে। হ্যাঁ সিঙ্গুলার মানে কি রে, একজন। তো এখানে যেহেতু ক্রিকেট, তাহলে সিঙ্গুলার ভাবছি বা একটা ভাবছি বলে আমরা এখানে হ্যাজ বসাবো, হ্যাজ। তারপরে কি রে, বি ডবল এন বিন পাবো না, একটা বিন বসালাম। তারপরে ভিতরি করতে হবে, তাহলে প্লেইড, ঠিক আছে। তারপরে কি বসাবো বাই ইউটা বসে যাবে, ঠিক আছে। আমরা কি দিতে পারলাম এই পর্যন্ত, ফুল স্টপ দিতে পারলাম। কিন্তু আমাদের অ্যাক্টিভ ভয়েসটা যদি জিজ্ঞাসা চিহ্নে আছে বলে আমাকে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। জিজ্ঞাসা চিহ্ন দিতে গেলে আমাদের কি করতে হবে, এইচভি বা হেল্পিং ভার্বটাকে কি করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। তারপরে কিন্তু আমরা ওখানে জিজ্ঞাসা চিহ্ন দেবো। এখন আমাদের সাহস হলো এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়ার। বুঝতে পেরেছিস? তারপরেরটা দেখবি, আমি বলেছিলাম দেখ এম না হলে ইজ না হলে আর, মনে পড়ছে রে? এইগুলো যদি বাক্যের মধ্যে থেকে যায় তাহলে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা ওই এম না হলে ইজ না হলে আর বসিয়ে দিব, তারপরে একটা BEING বিং পাবো, তারপরে কি রে ভিতরি করতে হবে। তারপরে তো বাক্যের প্রথমে আর শেষে যা বসার কিন্তু সেগুলো বসবে। তাহলে কি প্রথমত আমরা কি অবজেক্টটাকে নিয়ে আসবো। তার আগে একটু দেখে নিই, এটা হচ্ছে আমাদের এইচভি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি রে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসি, BOOKS বুকস। তারপরে আমাদের কি বসবে, এম না হলে ইজ না হলে আর বসবে। তো আমাদের যেহেতু বুকস অনেকগুলো আছে বলে কিন্তু আমরা কি বসাবো, এখানে আর বসালাম। তারপরে কি হবে, বিং পাবো একটা, তারপরে ভিতরি করতে হবে। এখানে রিডিংটার মূল জায়গা হচ্ছে রিড, রিডটাকে ভিতরি করতে গেলে রিড রেড রিড, এটাই হবে উচ্চারণ, READ রিড। তারপরে একটা বাই পাবো, আর দেটা দেম হয়ে যাবে। তাহলে ফুল স্টপ দিতে পারলাম, ঠিক আছে। জিজ্ঞাসা করতে গেলে এই নকল ভার্বটাকে বা হেল্পিং ভার্বটাকে কি করতে হবে, সামনে চলে আসতে হবে, ঠিক আছে। তারপরে একটা দেখবি, দেখ এইটা কিরকম হবে, বলেছিলাম যে V1, এই যেখানে ডাজ, ডু ডাজ, এরা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব, ঠিক আছে। বলে যেহেতু এখানে ডাজ আছে বলে আমরা কি করব, V1 ভাববো। এই যদি V1 থাকে তাহলে আমরা কি করব, এম না হলে ইজ না হলে আর বসাবো, তারপরে ভিতরি করতে হবে। তো এটা যেহেতু আমাদের এইচভি আছে, এটা আমাদের সাবজেক্ট আছে, এটা ভার্ব আছে, এটা পুরোটা অবজেক্ট আছে। তাহলে প্রথমত আমরা কি করব, এ স্টোরি বুক বসালাম। তারপরে বলছে যে V1 যদি থাকে তাহলে কি, বা প্রেজেন্ট টেন্সে থাকে, আমাদের কি করতে হবে, এম না হলে ইজ না হলে আর বসাতে হবে। তাহলে স্টোরি বুক মানে কি, ইজ বসালাম, তারপরে ভিতরি করতে হবে ভার্বটা, তাহলে কি রাইট রোট রিটেন হয়ে যাবে, WRITTEN রিটেন। তারপরে কি রে বাই পাবো, হিটা হিম হয়ে যাবে, ফুল স্টপ দিলাম। এবার এই নকল ভার্বটাকে বা এইচভিটাকে যখনই সামনে নিয়ে চলে আসবো তখন এখানে আমরা কি দিতে পারবো, জিজ্ঞাসা চিহ্ন দিতে পারবো, ঠিক আছে। একই রকম ভাবে তারপরেরটা, এইখানে দেখবি যে এটা আমাদের হচ্ছে কি এইচভি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা কি রে অবজেক্ট। একটা কথা মাথায় রাখবি, তোরা বলবি যে স্যার একটু আগে তো আমরা দেখলাম অন্য সেন্টেন্সে যে স্যার ডু ছিল ওখানে, তো ওটাকে আপনি এইচভি ভাবলেন, কিন্তু এখানে আবার ফের ভার্ব কেন বলছেন, মেন ভার্ব? কারণ দেখ সাবজেক্টের পরে বসেছে, আর আমাদের তো এটাকে দেখতে পাচ্ছি হেল্পিং ভার্ব আছে, ঠিক আছে। তোরা দেখবি ইজটা আমাদের এইচভি ঠিকই,
কিন্তু যখন বাক্যের মধ্যে অন্য কোনো আর ভার্ব থাকবে না তখন ইজটাকে কি বলবো, মেইন ভার্ব হিসেবে ধরে নিব আমরা। যেমন যদি বলি হি ইজ আ বয়, তাহলে এখানে ইজ এর পরে বা ইজ এর আগে কোথাও কি অন্য কোনো ভার্ব আছে? তখন কিন্তু এই ইজটা হচ্ছে কি আমাদের মেইন ভার্ব। আর যখন বলবো হি ইজ রাইটিং আ লেটার, তখন ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব, কারণ আমাদের রাইটিংটা হয়ে যাচ্ছে কি ওখানে আসল ভার্বের সঙ্গে আইএনজি লেগেছে, তাই না? তো দেখ আমরা কি করব, দা ওয়ার্ক নিয়ে আসবো আগে, তারপরে আমরা বলেছি শ্যাল না হলে উইল যদি থাকে তাহলে ওই শ্যাল অথবা উইলটা বসে যাবে, তারপরে কি একটা বি লাগবে, তারপরে ভিতরি করতে হবে। তাহলে এখানে দা ওয়ার্ক যেহেতু আছে, শ্যাল উইলের ব্যবহারটা তোদের বলেছিলাম না, বলেছিলাম এরকম শ্যাল সমান সমান আই আর উই, আর বলেছিলাম উইল কোথায় বসে, উইল বলেছিলাম বাকি ক্ষেত্রে, তাই না? এরকম ভাবে বলেছিলাম বাকি ক্ষেত্রে উইল বসে। তাহলে এখানে আমাদের দা ওয়ার্ক যেহেতু আছে বলে আমরা কি বসাবো, উইল বসাবো, তারপরে একটা বি লাগবে, এই দুটা আমাদের কি হবে ভিতরি, তাহলে ডান হয়ে যাবে, ডান, তারপরে বাই আস হয়ে যাবে, ইউ থাকলে আস হয়ে যায়, ফুল স্টপ দিলাম, এই উইলটাকে সামনে নিয়ে আসলেই আমরা একটা জিজ্ঞাসা চিহ্ন পেয়ে যাব, ব্যাস হলো। তাহলে এবার তোরা হয়তো তোদের প্রশ্ন থাকতে পারে, স্যার সব সেন্টেন্সেরই কি ভয়েস চেঞ্জ হবে? যেমন আই গো টু স্কুল, ভয়েস চেঞ্জ হবে? হবে না। ভয়েস চেঞ্জ কাদের হবে? যে সেন্টেন্স গুলোর বা যে সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকবে এবং ভার্বটা ট্রানজিটিভ ভার্ব থাকবে। ট্রানজিটিভ ভার্ব বলতে ওই অবজেক্টকে নিতে পারবে এমন ভার্ব, ওদেরই কি হবে, ভয়েস চেঞ্জ হবে। যেমন দেখবি গো, এই গোটা অবজেক্ট নিতে পারে না। যেমন সুইম, এই সুইমটা অবজেক্ট নিতে পারে না। তাহলে দেখবি গো জাতীয় বা সুইম জাতীয় বা আরো ভার্ব গুলো রয়েছে, সেই ভার্ব গুলো যদি থাকে ওইগুলোর ভয়েস চেঞ্জ কিন্তু